মার্বেলের থান্ডারবোল্টস মুভি নিয়ে অনেকের মনে অনেক আশা ছিল। দিকে এলিয়ানা, রেড গার্ডিয়ান, টাস্কমাস্টার, ঘোস্টের মতন চরিত্র, আর অন্যদিকে এমসিইউ প্রথমবারের মতো সেন্ট্রির মতো ভয়ঙ্কর সুপার হিউম্যান। কিন্তু মুভি রিলিজ হতেই যেন সব স্বপ্ন ভেঙে পড়ল। দর্শকদের বড় একটা অংশ বলছে এটা নাকি এমসিইউ সবচেয়ে হতাশাজনক সিনেমা। কিন্তু কেন? চলুন আজকে আমরা দেখব থান্ডারবোল্টস মুভির 6টি বড় ভুল যার জন্য এই মুভিটি অনেকেই পছন্দ করছে না। তো চলুন শুরু করা যাক। মুভি আমাকে বেশ ভালো লেগেছে। অনেক দিন পর এমন ডিফারেন্ট টোনের মুভি পেয়ে আমি তো খুব খুশি। কিন্তু তবুও এই মুভিতে মিক্স রিভিউ এসেছে। আসলে এই মুভিটি মার্বেলের হওয়া সত্ত্বেও মার্বেলের রুলস ফলো করে না। যেখানে আমরা দেখে আসছি যে মার্বেলের মুভি শেষে ক্লাইম্যাক্সে একটি ফাইট সিন থাকবে, দুর্দান্ত ফাইট সিন। সেটা গ্রাউন্ডেড লেভেলের মুভি হলেও সেটাতে একটা ফাইট সিন থাকে, কিন্তু তেমনটা আমরা এই মুভিতে দেখতে পাই না। তাই অনেকের কাছে এই মুভিটি জমেনি। এর সাথে শুরুতে জন ওয়াকার ও বাকিরা সেই বেস থেকে বেরোতে বেরোতে পুরো 1 ঘন্টা পেরিয়ে যায়, যেটাও অনেক ফ্যানদের বোর করে যে এত কেন টেনেছে। আর এছাড়াও আরো কিছু কারণ আছে। থান্ডারবোল্টস ছিল অত্যাধিক ডার্ক ও সিরিয়াস টোনের একটি সিনেমা। মার্বেল যেখানে সাধারণত লাইট হার্টেড কমেডি আর রিডিমিং গল্প দেখায়, থান্ডারবোল্টসে সেটা নেই। পুরো সিনেমা জুড়ে ছিল ব্রোকেন পিপল ডুইং ব্রোকেন মিশনস। এলিয়ানা, ঘোস্ট, এমনকি রেড গার্ডিয়ান সবাই কোনো না কোনোভাবে হতাশ, ক্ষতবিক্ষত মানুষ। কমিক্সে থান্ডারবোল্টস ছিল ইনিশিয়ালি এক্স ভিলেনদের দ্বারা গঠিত একটি টিম যারা হিরো হওয়ার চেষ্টায় ছিল, অর্থাৎ রিডিমশন ছিল মূল থিম। কিন্তু এই সিনেমায় সেটা নেই। এখানে সবাই হেরে গেছে আগেই। থান্ডারবোল্টস মুভির মজার দিক হলো এটি একটি সুপারহিরো মুভি, কিন্তু বেশিরভাগ মেম্বারের সঠিক সুপার পাওয়ারই নেই। এই টিমে 3 জন সুপার সোলজার আর 1 জন ট্রেন অ্যাসেসান, আর একজনের কাছে আছে ফেজিং পাওয়ার। এর সাথে এই মুভি কিন্তু গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি বা অ্যাভেঞ্জার্স এর মতো না। আর যে টিম হলে যে সেটা এই মুভিগুলোর মতন হবে এমন তো না। একমাত্র ম্যাচিওর অডিয়েন্সই বুঝতে পেরেছে এই মুভির মর্ম, আর বাকি মিক্সড রিভিউ এসেছে। যখন আমি এই ভিডিও শুট করছি তখন রোটেন টমেটো একে অডিয়েন্স স্কোর 95%-এর ওপর দিয়েছে। যখন আমি রিভিউ করেছিলাম তখন মুভি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি, তাই তখন অডিয়েন্স স্কোর আসেনি, কিন্তু এখন সেটা 95% প্লাস। কিন্তু তবুও যে মিক্স রিভিউ এসেছে সেখানে অডিয়েন্স রিয়াকশন হচ্ছে আমি মার্বেল দেখতে এসেছি, গ্যালাক্সি রক্ষা, জাদু, টাইম ট্রাভেল দেখতে, অথচ এখানে দেখছি কেবল হিউম্যান লেভেলের ফাইট। সেন্ট্রি মার্বেল ইউনিভার্সের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর চরিত্রদের মধ্যে একজন। সে একদিকে সুপারম্যানের মতন শক্তিশালী, আবার তার মধ্যে বাস করে ভয়েড নামে একটা ডার্ক পার্সোনা, যেটা পুরো ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু থান্ডারবোল্টস মুভিতে আমরা কি পেলাম? আনস্টেবল ওয়েপন হিসেবে তাকে দেখানো হয়েছে। না আছে ফ্ল্যাশব্যাক, না আছে ইনার স্ট্রাগল, না আছে ভয়েডের ঠিক মতো পরিচয়। কমিক্সে ভয়েড আর সেন্ট্রির মধ্যে ঝামেলা মানেই সাইকোলজিক্যালি এপিক, অথচ এখানে সেটা ছিল না। হ্যাঁ, মুভির মধ্যে সবাই একাকিত্ব আর নিজের ভেতরে সব থেকে বড় ভয় এবং ডার্ক সাইড দেখানো হয়েছে, তারা সেগুলোর সঙ্গে লড়াই করছে। আর মুভি শেষ হতে হতে বব দ্য ডার্ক সাইডটাকেও ওভারকাম করে দেয়। কিন্তু তবুও যদি একটি সিন ভয়েডের মধ্যে ভয়েড ভার্সেস সেন্ট্রি হতো তাহলে জমে যেত। সেটা যদি 3 মিনিটেরও হতো তবুও দর্শক খুশি হয়ে যেত। ভয়েড ববকে মারলো আর তারপর বব তাকে উঠে আউট অফ কন্ট্রোলে মারতে লাগলো। এরপর থান্ডারবোল্টস গিয়ে তাদের আটকালো। সেমই থাকতো, শুধু বব উঠে গিয়ে সেন্ট্রি হয়ে ভয়েডের সাথে ফাইট করতো, আর তারপর সে ভয়েডকে হারিয়ে প্রায় মেরেই ফেলতো। তখন থান্ডারবোল্টস তাকে থামাতো। এতে মুভির ক্লাইম্যাক্সও সেম থাকতো। আর যেই দর্শকদের এটি একটু অন্যরকম লেগেছে তারাও চিৎকার করে সিনেমা হল থেকে বেরিয়ে আসতো, কারণ সেন্ট্রি রিবর্ন কমিক্স আর ডার্ক অ্যাভেঞ্জার্স ভলিউম 1-এ তার চরিত্রের গভীরতা পুরো অন্য মাত্রায় দেখানো হয়েছিল। একটি টিম যাদেরকে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে আর তাদের পাঠানো হয়েছে সুসাইড মিশনে। শুনে কি পরিচিত লাগছে? হ্যাঁ, থান্ডারবোল্টস অনেকটা ডিসি সুসাইড স্কোয়াডের কনসেপ্ট থেকে ইন্সপায়ার নিয়েছে। এর উপর কাহিনী সুসাইড স্কোয়াডের মতনই। আর তাই বেশ কিছু অডিয়েন্স বলছে ডিসির দি সুসাইড স্কোয়াড সিনেমায় দারুণ ডায়লগ, হিউমার, ইমোশন ছিল, আর এদিকে থান্ডারবোল্টস একদম সাধারণ। হ্যাঁ, এখানেও ইমোশন ছিল, কিন্তু ইমোশনের টোটাল লাইমলাইট ফ্লোরেন্স পিউ নিয়ে যায়, কারণ তারই ব্যাক স্টোরিতে বেশি ফোকাস করে দেখানো হয়েছে। আর বাকিদের যেমন বব ও জন ওয়াকার তাদের পাস্টকে জাস্ট একটি গ্লিমস আর কথাতেই মিটিয়ে দেয়, আর তাই অডিয়েন্স এদের সাথে ইমোশনালি কানেক্ট করতে অতটা পারে না। একটি টিম মানেই দর্শকদের কাছে সম্পর্ক, বন্ধুত্ব আর সংঘর্ষ। অ্যাভেঞ্জার্সে যেমন স্টিভ আর টনির দ্বন্দ্ব, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতে ছিল ড্রাক্স, রকেট আর মেন্টিসের ইমোশনাল বন্ডিং। যদিও রকেট সেটা প্রকাশ করতো না, কিন্তু অডিয়েন্স দেখতে পেত। কিন্তু থান্ডারবোল্টসে ইলিয়ানা ছাড়া কেউই মতো ফুটে ওঠেনি। টাস্ক মাস্টারকে শুরুতেই চুপ করে দেওয়া হয়, আর বাকিদের বন্ধুত্ব সেভাবে তৈরি হয় না। হ্যাঁ, তারা টিম হয় কিন্তু বন্ধু না।
মার্ভেলের মুভি মানে বিশাল অ্যাকশন, ক্রিয়েটিভিটি আর ভিজুয়াল ওয়াও মোমেন্টও থাকে। আর এই মুভিতে ওয়াও মোমেন্ট কিছুই ছিল না। হ্যাঁ, হালকা করে ওয়াও মোমেন্ট আমাকে লেগেছে যখন বাকি এন্ট্রি নেবে অ্যাজ উইন্টার সোলজার আর জন ওয়াকারদের থামাবে সেই সিনটা, আর সেন্ট্রি ভার্সেস থান্ডারবোল্টস। এছাড়া আর কোনো ওয়াও মোমেন্ট মুভিতে নেই বললেই চলে। থান্ডারবোল্টস মুভির মাধ্যমে এমসিইউ নতুন ধারা শুরু করতে পারত, একটা অ্যান্টি হিরো ড্রাইভেন স্টোরি যেটা আমাদের ভিন্ন অভিজ্ঞতা দিত। কিন্তু এই সব কারণে এই মুভি অনেকের কাছে ব্যর্থ। মার্ভেল ফেজ 5 এই মুভির সাথে শেষ হলো। হ্যাঁ, মুভি ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে নাম পাচ্ছে কারণ মুভি নাম পাওয়ারই যোগ্য, কিন্তু কিছু জিনিস এদিক সেদিক বা একটু পরিবর্তন করলে মুভি সবার মনে গেঁথে যেত। আপনার কি মনে হয়েছে থান্ডারবোল্টস মুভি নিয়ে নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজটি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।